নমস্কার বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্প ট্রেকের দ্বিতীয় অর্থাৎ লাস্ট পার্ট নিয়ে আমি চলে এসেছি আবার আপনাদের কাছে। আমার আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম বিশ্বদীপরা 5 বন্ধু মিলে কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্প ট্রেক রুটে কীভাবে রামজে অবধি পৌঁছেছে। রামজে থেকে বেস ক্যাম্পের দূরত্ব কম বেশি 3.5 কিলোমিটার। আগের রাতে টিম মিটিংয়ে ঠিক হয় পরদিন খুব ভোরবেলা বেরিয়ে বেস ক্যাম্প দেখে আবার এই পথেই ফিরে এসে রামজে চেরাম হয়ে নেমে আসতে হবে তোরাকদিন অবধি। অর্থাৎ একদিনে হাঁটতে হবে প্রায় 22-23 কিলোমিটার এবং উচ্চতা কমবে প্রায় 1700 মিটার মতো। তবে কেউ চাইলে তোরাকদিন অবধি না এসে রামজে বা চেরামেও থাকতে পারেন। পরিকল্পনা মতো খুব ভোর ভোর ট্রেক শুরু করা হয়। তখন চারিপাশ ছিল অন্ধকার, স্বভাবতই পথ খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিল। তবে একটু পরেই যখনই পূর্ব দিগন্তে আলোর রেখা দেখা গেল তখন কিন্তু পথ অনেকটা সহজ হয়ে গিয়েছিল। সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে টপ, এই ডান দিকে কাবরু গ্রুপ, এটা রাথং কোকথাং, আর এই রাথংলা থেকে ঠিক এর অপোজিট সাইডেই সিকিম পড়ে যাচ্ছে। আজকে 12ই নভেম্বর আমরা অবশেষে এসে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্পে। অসাধারণ অনুভূতি। এখন বাজে মোটামুটি 6:10। সামনে কাঞ্চনজঙ্ঘা পুরো ঝকঝক করছে একদম হাতের কাছে। এদিকে কাবরু ডোম, পুরো কাবরু ডোম, এদিকে রাথং পিক। অসাধারণ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা ভোলার মতো না। সামনেই হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা। দারুণ দারুণ অনুভূতি, এই অনুভূতির ভাগ হবে না। আশা করি বুঝতেই পারছেন যে সকলের মধ্যে তখন কতটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তখনও দিনের আলো ঠিকভাবে ফোটেনি। সূর্যদেবের প্রথম কিরণ সাদা বরফের উপর থেকে ঠিকরে যেন চোখ ঝলসে দিচ্ছিল। আর এখন দেখছেন বেস ক্যাম্পের ঠিক আগের 360 ডিগ্রি একটা ভিউ। এই হলো বেস ক্যাম্পের ওপরে থাকা মন্দিরটির ভিতরের অংশ। আর মন্দির থেকে বেরোতেই সামনেই কাঞ্চনজঙ্ঘা। মন্দির থেকে বেরিয়েই একটু সামনের দিকে এগিয়ে গেলেই পড়ে ওকটাং, কাঞ্চনজঙ্ঘার লাস্ট ভিউ পয়েন্ট। অসাধারণ এক স্বর্গীয় অনুভূতি। এই পাশেই বয়ে চলেছে গ্লেসিয়ার আর ঠিক সামনে কাঞ্চনজঙ্ঘা।
সকলের তরফ থেকে এখানে ছোট্ট করে একটু পুজোও দেওয়া হয়েছিল। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্প ওকতাঙে। আমার সঙ্গে পার্থ আছে, ভালো নাম মৃণাল ঘোষ, খুব ভালো ট্রেক করেছে। পেছনে পার্থ দেখিয়ে দাও কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা টপ ওই যে দেখা যাচ্ছে, কোনটা কি একটু বলে দাও। ওই যে সাদা ধোঁয়ার মতো উঠছে যে জিনিসটা, যেখানটা একটা, ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার মেন টপ। এই দিক থেকে যতদূর আমি জানি কাবরু ডোম, মানে কাবরু পিক, কাবরু 1, কাবরু 2, কাবরু 3, এটা রেনক, এই রাথং, রাথং। ওইটা হচ্ছে এর পেছন দিকেই আছে কোকথাং, এখন দেখা যাচ্ছে না, গার্ড হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এছাড়া অনেক অনামি শৃঙ্গ যেগুলো আমি জানি না। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা খুব পবিত্র পর্বত আমাদের কাছে। তো পার্থর কিছুদিন পরই বিয়ে, তো কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে এটা বলতে চাই যে পার্থর বিয়ে খুব ভালোভাবে হোক, পার্থ সুখী হোক। আর পার্থ এই যে জ্যাকেটটা পরে এসছে, এটা পার্থর ক্লাবের কুন্তল কারার, যিনি কাঞ্চনজঙ্ঘা সামিট করতে গিয়ে মারা গেছেন। তো তার স্মৃতির উদ্দেশ্যে পার্থ এটা পরে এসছে, ছন্দাদিও আছেন। তো পার্থ সেই তাদের উদ্দেশ্যে কিছু বলবে। বলো কুন্তলদা, সম্পর্কে কিছু বলো তোমার ক্লাবের। কুন্তলদা আমাদের ক্লাবের একজন খুবই, মানে দাদা, কি বলবো, এমনি চোখ দিয়ে কাছের একজন দাদা, খুব কাছের একজন দাদা। কাঞ্চনজঙ্ঘা সামিট করতে গিয়ে উনি মারা গেছেন। তো যখন কুন্তলদা মারা যান, তার আগে পার্থকে এই জ্যাকেটটা দিয়ে গেছিলো, এই লাল জ্যাকেটটা। ও ভুলতে পারেনি কুন্তলদার দেওয়ার একটা রোপ ওর কাছে আছে, এটাও নিয়ে এসছে কুন্তলদার স্মৃতির উদ্দেশ্যে। ও বারে রাস্তাতে বারবার বলতে আসছে যে কুন্তলদা, আমাদের ক্লাব থেকে তো কুন্তলদা গিয়েছিলেন, তারপরে আমি যাচ্ছি, কুন্তলদাকে একটা শ্রদ্ধা জানাচ্ছি। তো এই আর কি। আর যাই হোক, বেস ক্যাম্প পর্যন্ত না, খুব ভালো ট্রেক করেছে। যাই হোক, আচ্ছা, এবার সন্দীপ দাকে আমি ডাকবো। সন্দীপ দা, আমাদের মধ্যে সব থেকে সিনিয়র দাদা, কিন্তু আমাদের বন্ধুই। তো সন্দীপ দাও অনেক ভালো ট্রেক করেছে, লালম, দেবসা, লামখাগা, আরও অনেক আছে। তো অনেক কষ্ট করে সন্দীপ দা এখানে এসছে। সন্দীপ দা থাকলে আমাদের রান্নার চিন্তা নেই, চিন্তা থাকে না, খাওয়ার চিন্তা থাকে না। খুব ভালো মনের মানুষ সন্দীপ দা। কিছু বলতে বলছি সন্দীপ দাকে। সন্দীপ দা, তুমি কিছু বলো। আজকে আমাদের এই সফলতার জন্য আমার সবথেকে যাকে মানে স্যালুট জানাতে হয়, সে বিশ্বদীপ। ওর জন্য আজকে আমরা এই জায়গা পদার্পণ করতে পেরেছি। ওকে আমরা অশেষ আমার ভাই হিসেবে অনেক ধন্যবাদ এই জায়গাটা আসার জন্য। বেস্ট অফ লাক। আচ্ছা, এবার আমি আমাদের সব থেকে জুনিয়র মোস্ট মেম্বার নির্মাল্যকে ডাকবো। নির্মাল্য আগে সেইভাবে বড় কোনো ট্রেক করেনি, কিন্তু তা সত্ত্বেও কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্প 4700 মিটারেরও বেশি উঁচু, সেখানেও এসছে। ওর শরীরটা একটু খারাপ, কিন্তু তা সত্ত্বেও ও কিন্তু মনে জোর নিয়ে এসছে। ও আমাদের এখানে এই বেস ক্যাম্পে পুজো দিল, মন্ত্র পড়লো। আমি নির্মাল্যকে বলবো, তোমার কেমন লাগলো তুমি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। আমি কি বলবো, নিজেও ভেবে পাচ্ছি না। দাদারা যদি না থাকতেন, বিশ্বদীপ দা, পার্থদা, সন্দীপ দা, প্রীতম দা, এখানে যদি না থাকতেন আমি আসতেও পারতাম না। সত্যি মাঝখানে একদিন তো আমি প্রায় হালই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু দাদারা আমাকে যেভাবে উৎসাহ দিয়েছেন, আজ এই জায়গায় দাঁড়িয়ে আমার সত্যি মুখে কিছু বলার নেই দাদাদের প্রতি। আমি জাস্ট আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের টিমের আরেকজন মেম্বার। আচ্ছা, প্রীতম প্রচুর ট্রেক করে। এবছর প্রায় 7-8টা ট্রেক হয়ে গেছে ওর। ও এসছে প্রথম আমার সঙ্গে, এবং প্রথম নেপালে আসা। তো আমি প্রীতমকে বলবো, প্রীতম প্রথম নেপালে আসা, প্রথম সাকসেসফুলি কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্পে পৌঁছানো, কেমন লাগলো সেই অভিজ্ঞতা তুমি একটু আমাদের সঙ্গে বলবে। আমার নেপাল আসা হতো না, সম্পূর্ণ কৃতিত্ব দাদাই আমাকে ফোন করে বললো যে চলো প্রীতম, আমরা কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্প ট্রেকটা করে আসি।
আমি এক মুহূর্তের জন্য ভাবিনি, আমি সঙ্গে সঙ্গে বললাম দাদা আমি রাজি। আর পুরো রুটটা দাদা পুরো স্টাডি করে এসছে, পুরো গাইড করে আমাদেরকে নিয়ে এসছে, আমরা শুধু হেঁটেছি মাত্র। দাদা আমাদেরকে পুরো এত অবধি যে এসছি পুরো পথটা দাদার দেখানো। আর আমরা এখানে কাঞ্চনজঙ্ঘাকে সামনে পেয়ে ভীষণ খুশি। আর নেপাল আমার প্রথম, আমি অভিভূত, সত্যি অভিভূত। দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ। পরবর্তীতে যেন এরকম নেপালের অনেক ট্রেকের সুযোগ পাই, এটুকুই বলবো। আর আমাদের ট্রেক সাকসেসফুল হলো, একদম। এখন আমরা আমাদের নিচের দিকে এগোবো। আচ্ছা, আর একটা ছোট্ট বিষয় বলা, সেটা হচ্ছে এই মুহূর্তে প্রীতম কিছুটা মানসিক কষ্টও আছে, কিছু ইন্টারনাল বিষয়। তো আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখছে, নিশ্চয়ই ওকে সে ওর যে কষ্টের জায়গাটা সেটা নিশ্চয়ই ভরাট করে দেবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বিষয়টা বলতে চাইছি। তো যাই হোক, খুব ভালো লাগছে। তো আমাদের প্রত্যেক টিম মেম্বাররা খুব সাপোর্ট করেছে, তা নাহলে এই জায়গাটায় আসা যেত না। আর প্রত্যেকেই সুস্থভাবে আমরা আবার ফিরে যাব। নির্মাল্যকে ডাকবো এখানে। আচ্ছা, ক্যামেরায় আছে পার্থ, যার জন্য পার্থ আসতে পারছে না। তো সবাই একবার হোক, সবাই একবার হাত তুলে জয় জয় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এবার বলো শুধু বিশ্বজিৎ দাকে একটুখানি নিজে কিছু বলতে। একদম একদম, দাদা বলো। দাদা কিছু বলুক। তো নেপালে আমার এই নিয়ে 11 বার হলো। কাঞ্চনজঙ্ঘা নর্থ বেস ক্যাম্প গেছি, সাউথ বেস ক্যাম্পটাই তখন ইচ্ছা ছিল, হয়নি। তো এবার কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্পটাও হলো। তখন আমি সাউথ বেস ক্যাম্পে, নর্থ বেস ক্যাম্পে যখন গেছিলাম, আমি আর সুজয় গেছিলাম, তখন সুজয়ের সঙ্গে কথা ছিল যে সাউথ বেস ক্যাম্পও যাব, কিন্তু তখন ওয়েদার খারাপের জন্য হয়নি। তো সুজয় আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু সুজয়ের একটা ছবি আমি নিয়ে এসেছিলাম। আমি সুজয়ের ছবিটা ওইখানে রেখে এসেছি। কাঞ্চনজঙ্ঘার দিকে মুখ ফিরিয়ে ও কাঞ্চনজঙ্ঘাকে দেখবে। ওকে যে কথাটা আমি দিয়েছিলাম সে কথাটা আমি রাখার চেষ্টা করেছি। আর সর্বশক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আমাদের টিমের প্রত্যেক মেম্বার এবং তার পরিবার যেন ভালো থাকে, এবং আমার যে পরবর্তী যে পরিকল্পনাগুলো আছে ট্রেকের, সেগুলো যেন আমি সাকসেসফুলি করতে পারি। ধন্যবাদ। এইসব এক্সপিরিয়েন্স সারা জীবনের অ্যাসেট। সুজয় দলুই দাদার উদ্দেশ্যেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে একে একে সবাই পোজ দিয়ে ফটোও তুলে নেয়। ওড়ানো হয় ভারতের জাতীয় পতাকাও। বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে এরপর সকলে নিচের দিকে নামতে শুরু করে। প্ল্যান অনুযায়ী ফিরে যেতে হবে তোরাগদেন অবধি, অর্থাৎ একদিনে অনেকটা রাস্তার নিচে দিকে নামতে হবে। এই দিকটা রামজে, এদিকটা চেরাম। এটা নাপসাংলা পাস। দ্রুত পা চালিয়ে সন্ধে নামার কিছু সময় আগে তোরাগদেন এসে পৌঁছায়। সেখানকার টি হাউসে রাত কাটিয়ে পরদিন খুব সকাল সকাল আবার নিচের দিকে নামতে শুরু করে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি ঝর্ণা পেরিয়ে নদীকে কখনো ডান দিকে কখনো বাম দিকে রেখে ওরা এগিয়ে চলে রানীপুলের উদ্দেশ্যে। বিকেলবেলা রানীপুলের কাছে এসেই ট্রেক শেষ হয়। এখানে পৌঁছাতেই বিশ্বদ্বীপের স্মৃতিতে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘার নর্থ বেস ক্যাম্প ট্রেকের সময় যাওয়া এবং আসা এই রানীপুল হয়েই করতে হয়েছিল। পরদিন সকালে গাড়ি করে এখান থেকেই শুরু হয় নিচে নামার পালা। এবার যে ঘরে ফিরতে হবে। তাহলে বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা সাউথ বেস ক্যাম্প ট্রেকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি অপেক্ষায় থাকবো, আর আপনারাও অপেক্ষায় থাকবেন আমার পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমার পরের ভিডিওয়ে। টাটা।